আজকে ইলিশ মাছের মাথা দিয়ে মাটির নিচের আলু রান্না করব। তার জন্য প্রথমে আলুগুলো কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি চুলায়। যেহেতু এগুলো সিদ্ধ হতে সময় লাগে তাই এগুলোই আগে বসিয়ে দিলাম। এই ফাঁকে আমি বাকি সব রান্নার আয়োজন করে নেব। তারপর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে কড়াইতে ৫ ফোড়ন দিয়ে আমি মাছের মাথার পিসগুলো দিয়ে দিব। ইলিশ মাছের মাথা দিয়ে এরকম আলু দিয়ে রান্না করে খেতে খুবই মজা লাগে। মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। অনেকে আছেন মাথা খেতে চান না, এইভাবে একবার রান্না করে দেখবেন, এত মজা লাগবে যে বারবার এভাবেই রান্না করে খেতে চাইবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে। এতে করে আমি আপনাদের মনের ইচ্ছাটা জানতে পারবো, সাথে আমার কোথাও ভুল থাকলে সেটিও ধরতে পারবো। তারপর আমি এই যে সিদ্ধ করা আলুগুলো মাছের টুকরোগুলোর সাথে দিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেব, ১ চামচ মতো দিয়ে দিয়েছি। একটু নেড়ে নিচ্ছি তরকারিটা। ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে হলুদের গুঁড়োটা সবগুলো জিনিসের সাথে ভালোভাবে লাগে। তারপর আমি এখানে সামান্য একটু জল দিয়ে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে ৪ টেবিল চামচের মতো দিয়েছি, যেহেতু ঝাল বেশি খাই তাই। আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন। তারপর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। সবসময় গুঁড়ো মশলা দেওয়ার আগে তরকারিতে একটু জল দিয়ে দিলে মশলাটা আর পোড়া যায় না। রান্নার এইসব ছোট ছোট কিছু টিপস যদি জানতে পারেন তাহলে আপনার প্রত্যেকটি রান্না অনেক মজাদার হবে। তারপর আমি এখানে তরকারিটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এই যে কষানো হয়ে গেলে ক্যামেরাতে দেখানো কালারটা আসবে, তখনই বুঝতে হবে তরকারিটা ভালো মতো কষানো হয়ে গেছে। এতক্ষণ কিন্তু এই কালারটা ছিল না। অনেকক্ষণ কষানোর পর আমি এখানে বেশি করে জল দিয়ে দেব। যেহেতু এটা আমি ঝোল রান্না করছি তাই একটু বেশি জল দিলাম। তারপর অনেকক্ষণ ফোটার পর ১০ মিনিট পর এটা নামিয়ে নেব চুলা থেকে। তৈরি হয়ে গেল মাটির আলু দিয়ে ইলিশ মাছের ঘন্ট। খেতে অনেক ভালো। সবাই একবার করে ট্রাই করবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।